তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সাহারেম ইউটিউব চ্যানেলে। তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, বেতন কি দেওয়া হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, কিভাবে সিলেকশন করানো হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ, এখানে বলা আছে জুনিয়র এয়ারক্রাফট মেনটেনেন্স ডেপুটি কমান্ডেন্ট ইন বিএসএফ 2024। তো তোমাদের কিন্তু এখানে জুনিয়র এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। এরপর নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ফর্মটি কিন্তু এখানে অনলাইনে ইনভাইট করা হয়েছে, অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ এর ভ্যাকেন্সি। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এয়ার উইং, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি ইয়ার 2024। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। নিচে কিন্তু এখানে নেম অফ পোস্টের কথা বলা হয়েছে, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে জুনিয়র এয়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার ডেপুটি কমান্ডেন্ট, এই পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের নেম অফ উইংয়ের কথা বলা হয়েছে, যেহেতু তোমাদের এখানে এয়ার উইংয়ে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে এয়ার উইংয়ে এখানে বলা আছে MI-17। তো এই উইংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ট্রেড বলা হয়েছে, এখানে মেকানিক্যাল ট্রেডের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে অ্যাভয়নিক, এই ট্রেডের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে ALAIS ধ্রুব। তো এখানের জন্য বলা আছে তোমাদের ট্রেড বলা আছে মেকানিক্যাল, তো মেকানিক্যালের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ফিক্সড উইংয়ের জন্য বলা আছে তোমাদের কিন্তু এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে লেভেল 11 অনুযায়ী বেতন দেওয়া হবে, খুব ভালো পরিমাণে তোমাদের কিন্তু এখানে বেতন রাখা হয়েছে। এখানে বলা হয়েছে 67,700 থেকে এখানে 2,08,700 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে নোট দিয়ে এখানে বলা হয়েছে ভ্যাকেন্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ, এখানে বলা আছে মে ইনক্রিজ অর ডিক্রিজ। তো তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তো তোমাদের কিন্তু এখানে কম পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ভ্যাকেন্সি কিন্তু এখানে কমার সম্ভাবনা নেই, তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি পরে গিয়ে কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর তোমাদের 2 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ, এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 4 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইলিজিবিলিটি কন্ডিশন, তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে, এখানে এজ বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু এখানে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম বয়সের কথা কিন্তু বলা হয়নি, ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়েছে 35 বছর। তো তোমরা এখানে ধরে নিতে পারো 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 35 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না। তো 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, এখানে বলা আছে ওবিসির জন্য কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য বলা হয়েছে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে PST ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো তোমাদের কিন্তু এখানে হাইট, চেস্ট এবং ওয়েটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 157 সেন্টিমিটার হাইট হলে মেয়েরা আবেদন করতে পারবে এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে আনএক্সপ্যান্ডের কথা বলা আছে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে। তো নর্মালে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো তোমাদের চেস্ট কিন্তু এখানে নর্মালে 81 এবং ফুলিয়ে কিন্তু এখানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো এখানে 81 থেকে 86 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে। এরপর এখানে মেয়েদের ক্ষেত্রে বলা আছে নট অ্যাপ্লিকেবল এবং ওয়েটের কথা বলা আছে 50 কেজি ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে অ্যাকর্ডিং টু হাইট বাট নট লেস দেন 46 কেজি। তো তোমাদের কিন্তু এখানে
ওয়েটের কথা বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে হাইট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট হতে হবে এবং তোমাদের ওয়েট কিন্তু এখানে 46 কেজির নিচে কিন্তু ওয়েট হওয়া চলবে না। এরপর সবার নিচে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, ট্যাটুর কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে। এরপর তোমাদের বলা আছে এখানে সিলেকশন প্রসেস, তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের কথা বলা হয়েছে। ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামে কিন্তু এখানে বলা আছে ফার্স্ট পেপার, তো তোমাদের ফার্স্ট পেপারে তোমাদের কিন্তু এখানে বলা আছে অবজেক্টিভ টাইপ, তোমাদের কিন্তু এখানে এমসিকিউ কোশ্চেন থাকবে, 1 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে। এখানে বলা আছে নিচে কিন্তু তোমাদের এখানে সাবজেক্টের কথা বলা হয়েছে। এখানে বলা আছে জেনারেল ইংলিশ থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বরের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর রিজনিং থেকে বলা হয়েছে 10টি কোশ্চেন 10 নম্বরের। এরপর টেকনিক্যাল সাবজেক্ট থেকে 60টি কোশ্চেন 60 নম্বরের। টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টাইমের কথা বলা আছে 1 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া হবে। এরপর সেকেন্ড পেপারের কথা বলা হয়েছে তোমাদেরকে কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, 10টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে দি মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ ইচ পেপার ফর রিটেন এক্সামিনেশন অ্যাজ অ্যান আন্ডার। তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে প্রতিটি তোমাদের এখানে পেপারের জন্য। এখানে বলা হয়েছে জেনারেল, ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে প্রত্যেকটি পেপারের জন্য 50%। এরপর নিচে তোমাদের এখানে বলা আছে সেকেন্ড ফেজ এক্সামিনেশন, তো তোমাদের সেকেন্ড ফেজ এক্সামিনেশনে বলা আছে ডকুমেন্টস ভেরিফিকেশান। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে পিএইচটি নেওয়া হবে, পিএইচটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের এখানে ইন্টারভিউ, তো তোমাদের কিন্তু এখানে লাস্টে এখানে বলা আছে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে নলেজ অফ সাবজেক্ট থেকে 25 নাম্বার থাকবে। এরপর পার্সোনালিটি থেকে 5 নাম্বার থাকবে। এরপর সি নাম্বারে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নাম্বার থাকবে। এরপর বলা আছে তোমাদের এখানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থেকে 5 নাম্বার থাকবে। এরপর এখানে এনসিসি সার্টিফিকেটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5 নাম্বার দেওয়া হবে। এরপর এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3 নাম্বার দেওয়া হবে, এনসিসি এ সার্টিফিকেট থাকলে 2 নাম্বার দেওয়া হবে। এরপর নিচে এখানে স্পোর্টের কথা বলা হয়েছে, তোমাদের লেভেল দেওয়া হয়েছে যে কোন কোন লেভেলে খেললে তোমাদের কত নাম্বার দেওয়া হবে। এখানে তোমাদের এখানে বলা আছে মেডিকেল এক্সামিনেশন, তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে। মেডিকেলের এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা এখানে দেখতে পারো 26/5/2024 অর্থাৎ 26শে মে 2024 থেকে তোমরা কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে 24/6/2024 অর্থাৎ 24শে জুন 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন ফির কথা বলা হয়েছে 400 টাকা, তোমাদের কিন্তু এখানে আবেদন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে নেট ব্যাংকিং যে কোনো ব্যাংকের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে, অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে। এবং এখানে বলা আছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে এক্সট্রা প্লাস কিন্তু তোমাদের এখানে 47 টাকা তোমাদের কিন্তু এখানে সার্ভিস যে চার্জ রয়েছে সেটি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে তোমাদের আবেদন ফির সঙ্গে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্ট এখানে সেন্টারের কথা বলে দেওয়া হয়েছে, কোথায় তোমাদের এখানে রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এইবার আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমাদের নেম অফ পোস্টের কথা বলা হয়েছে জুনিয়র এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, ডেপুটি কমান্ডেন্ট। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে উইথ হোল্ডার, এখানে বলা হয়েছে এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার্স লাইসেন্স, অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে বেসিক এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সার্টিফিকেট, অর দিয়ে বলা হয়েছে বেসিক এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন লাইসেন্স ইন এনি ওয়ান ক্যাটাগরি। তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের অর দিয়ে আর একটি তোমাদের এখানে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমার যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে, এখানে বলা আছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অর অ্যারোনটিক্যাল স্ট্রিম, এখানে বলা আছে ফর MI 17/4।
তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে এই সব ট্রেডে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এই নোটিশটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে চেক করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।